হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস ডে সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমার তরফ থেকেও। তো তোমরা দেখো আজকে বড়দিন, কিন্তু আজকে আমাদের এখানকার ওয়েদার এত খারাপ, শীতকালেও এখানে বৃষ্টি হচ্ছে। মানে মন মেজাজ একদমই ভালোই নেই, বৃষ্টি হলে আমার একদম ভালোই লাগে না। তো দেখো ওয়েদারটা, এই দেখো ওয়েদারটা পুরো বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি করে, আর রোদের তো কোনো চিহ্ন মাত্র নেই, কি আর করা যাবে। তো দেখি যে মা কি চা আমাদের খাওয়া হয়ে গেছে, মা কি টিফিনের জন্য জোগাড় করেছে, চলো দেখি। এই দেখো মা মুড়ি দিয়ে খাওয়ার জন্য স্যালাড কেটে রেখেছে। তো তোমরা কে কে স্যালাড খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, টিফিন খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। একটু রোদ উঠেছে, এখন বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে একটু। তো হালকা হালকা গরম আছে, ছাদটা নিচে আমাদের ঘরের থেকে। তো একটু ছাদে চলে এসেছি ঘুরতে, একটু ঘুরে খায়ে নিচে চলে যাবো। তো কি আর করা যাবে, ওয়েদারটা এরকম থাকলে ভালোই লাগে না, ওয়েদার এরকম থাকলে। তো চলো একটু ছাদটা ঘুরে দেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ছাদে একা একা ঘুরতে এসে কি করছি দেখো। ছাদে ঘুরতে এসে দেখি এখানে এই যে আচারের বয়েন, টক আচার খেতে, আমের আচার, এটা টক আচার। টক আচার খেতে আমার তো বেশ ভালোই লাগে, তাই একটু তো খাওয়া মানে খেতেই হবে, না খেলে তো আচারের বয়টাকে অপমান করা হবে, তাই না? তো তাই আমি একটু আচার খাবো। দেখো বন্ধুরা, আচারের ডাব্বা খুলে ফেলেছি, এখন আমি একটু খাবো। আহ, টক আচার খেতে রোদে বসে যে কি ভালো লাগে, একটু আম মতনই। আহা হা, টক কিন্তু হ্যাপি খেতে। তো ওইদিকে মা সবজি কাটছে, আর বোন পড়ছে, অঙ্ক করছে দেখলাম। তো বোন নতুন ক্লাসে উঠেছে, ওর বই দিয়েছে স্কুল থেকে, তো বইগুলো মলাট করে নি, চলো।
কত দূর হলো? সবজি ভেজে ওরে বাবা, কত বড় হাঁড়ি বসিয়েছো গো। খিচুড়িতে না বড় হাঁড়ি দিলে তাহলে হাতে লাগবে, ভালো নাড়া যাবে না। বড় হাঁড়ি ওইদিকে সবজিটা হবে, ফুটুক, তারপরে লাস্টে ও, দেখেই তো একদম জিভে জল চলে এলো। হয়েই এসছে। দেখো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। মা রান্না কমপ্লিট করে ফেলেছে। এই যে আজকের রেসিপি, দেখছো? দেখলেই জিভে জল চলে আসবে। আহা হা। খেয়ে সন্ধেবেলা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরতে। মা বলল যে বাইরে আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই মা, আমি আর বোন তিনজনে মিলে চরণবাবুর ট্যাক্সিতে করে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর ঘুরতে বেরোলে ফুচকা ছাড়া তো ঘুরতে বেরোনো ইনকমপ্লিট। তো তোমরা এটা সবাই জানো। কে কে বাইরে বেরোলেই ফুচকা খাও বা কে কে বাইরে বেরোলে খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুচকাটা ছিল একদম যেমন ঝাল দিয়েছিল কাকু, তেমন টক জলটার টেস্ট। ফুচকাটা দারুণ খেতে ছিল। আমি বিশেষ করে ফুচকা খেতে একটু বেশি ভালোবাসি, আর বোন বেশি ঝাল খায়। কাকু ঝাল দিয়েছিল, তার ওপরও আবার বোন বলছে ঝাল দিতে। তো কাকু আবারও জিজ্ঞাসা করে নিল ঝাল দেবে কিনা, তারপরেও একটু ঝাল দিয়েছিল। ফুচকাটার টেস্ট ছিল অসাধারণ। আর ফুচকা কাকুর দোকানের নাম ছিল খারাপ ফুচকা, কিন্তু আমার খেয়ে একদমই মনে হয়নি যে ফুচকাটা খারাপ। ফুচকার যে আলুর চাটটা বানিয়েছিল, একদম পেঁয়াজ দিয়েছিল, ছোলা ভর্তি ছিল, গালে পড়ছিল, দারুণ দারুণ। আর কোনো কথা হবে না ফুচকা নিয়ে। ফুচকা খাওয়ার শেষে একটু টক জল চেয়ে খাবো না, এটা তো ভাবা অবিশ্বাস্যকর, তাই না? ফুচকা খাওয়ার শেষে এই টক জল হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। এবার আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের মা খাচ্ছে ফুচকা। মা একাই খাচ্ছে, তাই কাকু তাড়াতাড়ি করে দিচ্ছিল। মা বলছে একটু আস্তে ধীরে ধীরে দাও। মায়ের ফুচকা খাওয়া কমপ্লিট হয়েই এসেছে। এবার আমরা চলে এসেছি একটা শপিং মলের সামনে, যেখানে ক্রিসমাস উপলক্ষে সাজানো হচ্ছিল। খুব সুন্দরই সাজিয়েছে, কিন্তু সান্টা ক্লজকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ডায়েট কন্ট্রোল করে কেমন রোগা হয়ে গেছে। হেলথ কনসিয়াস সান্টা ক্লজ এখানে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই দিকটা দেখ, মানে এই যে মা ট্যাক্সিতে দিয়ে গেল। এই যে কেক খাচ্ছি, আজকে বড়দিন, কেক খেতে হয়, তাই কেক খাচ্ছি। কেক আর মা চিপস কিনে এনেছে, চিপস খাচ্ছি। হবে আর কেকটা এটা টিফিন। আর বাইরে থেকে তো ফুচকা খেয়ে গেছি, দেখতেই পেলে পেট পুরো ভরে গেছে। বাইরে থেকে এসে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই আর ব্লগটা করতে পারিনি। তো এখন আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে গুড নাইট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।